মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রত্যহ গীতা অধ্যয়ন করলে শরীরের বা জীবনের সমস্ত প্রকার মলিনতা নাশ করা যায়। দ্বিতীয় অধ্যায়ের অন্তিম শ্লোক ৭২। এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতে স্থিতা সামন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। এষা ব্রাহ্মে স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমোহতি স্থিতা সামন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্ম স্থিতি বলা হয়। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহগ্রস্ত হন না। জীবের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। এই অধ্যায়ের শেষ পর্যায়ে বলা হলো যে এর আগের শ্লোকে যেটা বলা হয়েছিল যে নিরহংকার, নিস্পৃহ এবং মমত্ব বোধশূন্য হয়ে যিনি বিচরণ করেন তাকে প্রকৃতির কোনো কলুষতা তাকে আবদ্ধ করতে পারেন না। আর বাস্তবিক তাই। কিন্তু আমার বলতে কি আছে বলেন? সব কিছু তো ছেড়ে যেতেই হবে। তাই একটু অভ্যাস করি যেন সব কিছু ভগবানের সম্পত্তি। ভগবান যাকে যতটুকু ভোগ করার জন্য দিয়েছেন ততটুকুই যেন আমরা ভোগ করি। উপনিষদে বলা হচ্ছে যে ভগবান যার জন্য ঈশাবাস্য ইদম, ঈশা মানে ভগবান, ঈশাবাস্য ইদম সর্বম যৎকিঞ্চ জগতাগ্জ। ভগবান যার জন্য যতটুকুই ভোগ রেখেছেন কপালে ততটুকুই ভোগ করুন। নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেন। আর এই স্থিতিতেই আমরা ভগবানের কাছে ফিরে যাব। নিত্য আনন্দ এই জীবনে লাভ করব, নিত্য আনন্দময় জীবনে পরের জীবন লাভ করব।